ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে। নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সঙ্গে আমি গার্গী। শুরুতেই হেডলাইন্স। জেলা জুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে, এই অভিযোগ তুলে জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থানে বসল বিজেপি কর্মী সমর্থকরা। দিনহাটায় ব্যবসায়িক কনভেনশন অনুষ্ঠিত হলো। প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মানুষের ভোট সুনিশ্চিত করার দাবি জানালো মুকুল রায়। আসছে বিস্তারিত খবরে। জেলা জুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে। নির্বাচনে প্রচার করতে গিয়ে বিজেপি কর্মীদের বাধা দেওয়া হচ্ছে। বেছে বেছে বিজেপি কর্মীদের নামে মামলা করা হচ্ছে। এই বিষয় নিয়ে জেলা শাসকের দপ্তরে জেলা শাসক তথা রিটার্নিং অফিসার কৌশিক শাখার সাথে কথা বলতে আসে মুকুল রায় সহ অন্যান্য নেতৃত্বরা। এই অবস্থায় কর্মী সমর্থকরা কোচবিহার জেলা শাসকের দপ্তরের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন। এক প্রতিনিধি দল জেলা শাসকের সাথে দেখা করতে গেলে দেখা পাননি। জেলা শাসক তথা রিটার্নিং অফিসারের এই অবস্থায় তারা অতিরিক্ত জেলা শাসকের সাথে দেখা করে তাদের বক্তব্য রাখেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয় মুকুল রায় বলেন, যে জেলা শাসক তথা নির্বাচনের রিটার্নিং অফিসার যে কোনো কারণেই হোক অফিস ত্যাগ করেছেন, একজন সামান্য ভোটার যদি নির্বাচনী আধিকারিক বা জেলার নির্বাচনী রিটার্নিং অফিসারের সাথে দেখা করতে চায়, তাহলে রিটার্নিং অফিসারকে তার সাথে দেখা করতে হবে। এই অবস্থায় কোচবিহার জেলা নির্বাচনী আধিকারিক তাদের সাথে দেখা করতে চাইছেন না এবং জেলা জুড়ে যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে, নির্বাচনী প্রচার করতে গিয়ে বিজেপি কর্মীদের বাধা দেওয়া হচ্ছে। বেছে বেছে বিজেপি কর্মীদের নামে মামলা করা হচ্ছে। এই বিষয় নিয়ে তারা আজ কোচবিহার নির্বাচনী আধিকারিক তথা রিটার্নিং অফিসারের সাথে কথা বলতে আসলে কী কারণে তিনি নেই তা তাদের অজানা। আর এই কথা তারা মুখ্য নির্বাচন কমিশনকে জানিয়েছেন। সেই সাথে কোচবিহারের প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, এই দাবিও তারা জানান। এই অবস্থার মধ্যে মুকুলবাবু বলেন যে বিকেলবেলা কোচবিহারের জেলা শাসক তথা রিটার্নিং অফিসারের বাড়ির সামনে তারা কর্মী সমর্থক নিয়ে যাবেন তার সাথে দেখা করার জন্য, এবং যতক্ষণ পর্যন্ত দেখা না হয় তারা সেখানে অবস্থান বিক্ষোভে থাকবেন। জেলা শাসককে না পেয়ে অতিরিক্ত জেলা শাসকের কাছে মুকুল রায় প্রার্থী নিশীথ প্রামাণিক, কোচবিহার জেলার বিজেপি সভাপতি মালতী রাভা সহ এক প্রতিনিধি দল দেখা করে তাদের বক্তব্য জানিয়ে এসেছেন। ইসিসিএন খবর, দিনহাটা। ব্যবসায়ীদের স্বার্থে বিভিন্ন দাবিকে সামনে রেখে ব্যবসায়িক কনভেনশন অনুষ্ঠিত হলো দিনহাটায়। বৃহস্পতিবার দিনহাটা শহরের সাহেবগঞ্জ রোডের তেরাপন্থ ভবনে দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির বিজনেস কনভেনশন অনুষ্ঠিত হয়। এদিনের এই কনভেনশনে উপস্থিত ছিলেন রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান, দিনহাটা পুরসভার পুরপ্রধান বিধায়ক উদয়ন গুহ, দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সহসভাপতি প্রবীণ নাগরিক পান্নালাল পান্ডিয়া, দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী, দিনহাটা পুরসভার কাউন্সিলর গৌরীশঙ্কর মাহেশ্বরী, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক দিলীপ দে, সমাজকর্মী বিশু ধর, অজয় রায় ছাড়াও মানিক বৈদ, রাজু সোমানি, ডাব্লু সারদা প্রমুখ। ব্যবসায়ীদের ডাকা এদিনের এই কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন, কখনো কখনো ব্যবসায়ীদের ওপর নানা আঘাত নেমে এসেছে। এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য তিনি সকলের পাশে থাকার আশ্বাস দেন। রাজনীতির রং না দেখে আগামীতে এই ধরনের আঘাত প্রতিহত করতে তিনি তাদের সাথে সর্বতোভাবে সহযোগিতা করবেন বলেও উদয়ন গুহ উল্লেখ করেন। পাশাপাশি ব্যবসায়ীরা যাতে শান্তিতে ব্যবসা করতে পারেন তার জন্য অন্যায়ের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার কথা বলেন। কনভেনশনে বিধায়ক ব্যবসায়ীদের নানা সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি এবারের লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্রের দলীয় প্রার্থী পরেশচন্দ্র অধিকারীকে বিপুল ভোটে জয়ী করার জন্য তিনি সকলের কাছে আবেদন জানান। তিনি বলেন, কোচবিহার, দিনহাটা সহ গোটা রাজ্যে বর্তমান সরকারের আমলে প্রভূত উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যেতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী পরেশচন্দ্র অধিকারীকে জয় করে পার্লামেন্টে তাদের দাবি দাওয়া তুলে ধরতে সকলের কাছে আবেদন জানান। পাশাপাশি বিজেপি প্রার্থীকেও তিনি কটাক্ষ করে বলেন,
ওই দলের প্রার্থীর বিরুদ্ধে 11টি মামলা রয়েছে। শুধু তাই নয়, এই রাজ্যে এবং রাজ্যের বাইরেও একাধিক মামলা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন, যা ডালবে কুচ কালা বলেও তিনি প্রশ্ন তোলেন। ব্যবসায়ীদের টাকা এদিনের এই বিজনেস কনভেনশনে বিধায়ক উদয়ন গুহ তার বক্তব্যে ব্যবসায়ীদের যাতে শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারেন তার জন্য তিনি সকলকে আশ্বস্ত করেন। এদিনের এই কনভেনশনে আয়োজক সংগঠনের সম্পাদক রানা গোস্বামী বক্তব্য রাখতে গিয়ে ব্যবসায়ীদের স্বার্থে বিভিন্ন দাবি দেওয়ার কথা তুলে ধরেন। ইসিসিএন খবর, দিনহাটা। প্রশাসনকে দিয়ে ভোটে ষড়যন্ত্র করতে 12 দিন ধরে উত্তরবঙ্গে পড়ে থাকবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার হেলিকপ্টারে চেপে কোচবিহার বিমানবন্দরে নেমে এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা মুকুল রায়। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন ততদিন ধরে মুকুল রায় থেকে যাবেন বলে জানিয়ে দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কোচবিহারে এসে দিনহাটায় একটি সভা করেন। রাতে তিনি কোচবিহারেই থেকে যান। আজ তার মাথাভাঙার সভা অনুষ্ঠিত হয়। এদিন রাতেও তার এই শহরেই থাকার কথা রয়েছে। আগামীকাল তিনি এখান থেকে সংলগ্ন অসমের ধুবড়িতে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করবেন। এভাবেই টানা 13 এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গে থেকে বিভিন্ন জায়গায় দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালিয়ে যাবেন বলে তৃণমূল সূত্রের খবর। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহারে থেকে নির্বাচনী প্রচার চালানোর খবর মেলার পরেই এদিন কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায় এই শহরে এসে হাজির হন। কোচবিহার বিমানবন্দরে নেমে মুকুল রায় সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। তিনি বলেন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী প্রশাসনকে দিয়ে ভোটে ষড়যন্ত্র করার জন্য 12 দিন ধরে উত্তরবঙ্গে থাকবেন। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি বিভিন্ন জায়গায় যাতে ভোটে কারচুপি করা যায় সেই পরিকল্পনা নিয়ে উনি 12 দিন ধরে উত্তরবঙ্গে থাকবেন। এরপরে সাংবাদিকদের প্রশ্নে মুকুল রায় বলেন, মুখ্যমন্ত্রী ডিএম, এসপি, এসডিও, বিডিওর ওপরে চাপ সৃষ্টি করতেই এখানে বসে রয়েছে। বলছেন, আমি দেখে নেব ভোটের পরে। সব বুথে যাতে কেন্দ্রীয় বাহিনী না থাকে তার ষড়যন্ত্র করছেন। এরপরেই স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন তিনিও ততদিন থাকবেন। দেখবেন উনি কি কি ষড়যন্ত্র করেন। শাসক যখন জেলার পঞ্চায়েতের ক্ষেত্রে নির্বাচন আধিকারিক ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ছিলেন, তখন এই পঞ্চায়েত নির্বাচনের 70% আসনে ভারতীয় জনতা পার্টি প্রার্থী দিতে পারেনি। সুতরাং উনি যে অযোগ্য অপদার্থ জেলা শাসক এটা প্রমাণিত। তার হাতে ভোট হবে, সেই ভোটে প্রত্যেকটা বুথে যদি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী না দেয় তাহলে একটা পঞ্চায়েতের পুনরাবৃত্তি হবে। সুতরাং আমরা চাই যে 2014টা যে বুথ আছে প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মানুষের ভোটটা। ইসিসিএন খবর, দিনহাটা। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে। দেখতে থাকুন ইসিসিএন খবর। কোচবিহার লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর সমর্থনে জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনহাটায়। শুক্রবার বিকাল 5টায় দিনহাটা শহরের সংহতি ময়দানে ভারতের জাতীয় কংগ্রেস দলের ডাকে ওই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি দলের প্রাক্তন বিধায়ক কেশব রায় জানান, কোচবিহার কেন্দ্রে দলের প্রার্থীর সমর্থনে এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। প্রদেশ কংগ্রেস সভাপতি ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন প্রদেশ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, জেলা কংগ্রেস সভাপতি শ্যামল চৌধুরী, দলের প্রার্থী পিয়া রায় চৌধুরী, দলের কোচবিহার জেলা কার্যকরী সভাপতি প্রাক্তন বিধায়ক কেশব রায় প্রমুখ নেতৃত্ব। সংহতি ময়দানে নির্বাচনী সভা উপলক্ষে ইতিমধ্যে মঞ্চ পাতার কাজ চলছে জোর কদমে। জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি প্রাক্তন বিধায়ক কেশব রায় বলেন, কোচবিহার লোকসভা কেন্দ্রে এবার মূলত লড়াই হবে কংগ্রেসের সাথে অন্যান্য দলের। তিনি বলেন, নির্বাচনে রাজ্যের শাসক দল ও কেন্দ্রের শাসক দলের 2 প্রার্থী হলেন অন্য দলের। এই 2 দল নিজেদের দলের মধ্যে কোনো প্রার্থী খুঁজে না পাওয়ায় অন্য দল থেকে আসা নেতা কর্মীদের প্রার্থী করেছে। কোচবিহার লোকসভা কেন্দ্রে যিনি বাম প্রার্থী তিনিও কোচবিহারের বাসিন্দা নন। এই কেন্দ্রের কংগ্রেস দলের প্রার্থী হল নিজের দলের মহিলা সংগঠনের সভানেত্রী। নির্বাচনে মানুষ এবার কোচবিহার কেন্দ্রে কংগ্রেসকে জয়ী করে কেন্দ্রে কংগ্রেস সরকার গঠন করতে সহযোগিতা করবে বলেও তার দাবি। দিনহাটা নির্বাচনী জনসভা ছাড়াও ইতিমধ্যে মহকুমা জুড়ে দলীয় প্রার্থীর সমর্থনে জোর প্রচার শুরু হয়েছে বলেও কেশব বাবু জানান। ইসিসিএন খবর, দিনহাটা। পাশের রাজ্য বিহারে খুন করে এসে কোচবিহার শহরে আত্মগোপন করে থাকা 3 অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। কোচবিহার শহরের গোয়ালাপট্টি এলাকা থেকে এই অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। কোচবিহার কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, ধৃতরা হলেন ব্রিজ কিশোর যাদব, সুমিত কুমার ও সর্বানন্দ যাদব।
এদের মধ্যে প্রথম দুজনের বাড়ি বিহারের পূর্ণিয়া জেলায় ও তৃতীয় জনের বাড়ি খাগাড়িয়া জেলায়। এবছর 24শে মার্চ বিহারের পূর্ণিয়া জেলার রাঘবনসহ নগর থানায় একটি নৃশংসভাবে খুন করা ও অস্ত্র আইনের মামলা রুজু হয়। তারপর থেকে অভিযুক্তরা পালিয়ে এসে কোচবিহারে আত্মগোপন করে থাকে। গতকাল বিহার পুলিশ এসে কোচবিহার পুলিশের সাথে যোগাযোগ করে। পরে জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তার নির্দেশে বিহার পুলিশকে সাথে নিয়ে শহরের গোয়ালাপট্টি এলাকা থেকে ওই অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।